আগের দিন এই ছবির প্রাথমিক পর্যায়ে রং করার যে পদ্ধতি সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই পর্যন্তই করা ছিল, তারপর থেকে আজকে কাজ শুরু হচ্ছে। আজকে যে কাজগুলো করব সেগুলো বেশিরভাগটাই হবে সরু তুলির কাজ, হয় 1 নম্বর দিয়ে বা 0 দিয়েই কাজ চলে যাবে। কেননা আজকে যে কাজ সেগুলো হচ্ছে মা সরস্বতীর মুখের চোখ, নাক, মুখ এইগুলোকে ফুটিয়ে তোলা, তারপরে শাড়ির ভাঁজ, হাঁসের গায়ে যে পালক আছে সেই পালকের প্রত্যেকটা ডিজাইনকে ফুটিয়ে তোলা, পদ্ম ফুলের যে ডিটেলিং সেটাকে ফুটিয়ে তোলা, পদ্ম পাতা তার গায়ে যে দাগগুলো হবে সেইগুলোকে পরিষ্কার করে ফুটিয়ে তোলা, বিনা, এই সব ছোট ছোট কাজ, এইগুলোই আজকে বাকি আছে, এইগুলো আজকে করব। তাই সরু তুলি দিয়েই কাজগুলো করতে হবে। প্রথমে একটা করে লাইন আমি টেনে নিচ্ছি, একটা গাঢ় রঙের। হালকা রঙের লেয়ার তো আগের দিনে আমরা দিয়ে নিয়েছি, এরপরে একটু গাঢ় রঙের লেয়ারটা আমি প্রথমে লাইন করে দিচ্ছি, তারপরে কাজ হচ্ছে সেটাকে একটু মিশিয়ে দেওয়া। এখানে হলুদ শাড়ির যে ভাঁজগুলোকে আমি ফুটিয়ে তুলছি সেটার জন্য আমি খয়েরি রং ব্যবহার করেছি। আর খয়েরি রংটা ওই ভাঁজগুলো ছাড়াও বিনাতে আমি ব্যবহার করব, আর ব্যবহার করব দেবী সরস্বতীর মাথার মুকুটে। তার যে ডিটেলিংগুলো হবে, মুকুটের যে ডিজাইনগুলো হবে, সেইগুলো আমি শুধু এই ব্রাউন কালার দিয়েই রেখার মাধ্যমে লাইন করে করে ডিজাইনটা ফুটিয়ে তুলব। একটা বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ধরনের পটচিত্রের ক্ষেত্রে, যে আমি প্রথমে যে রঙগুলোই দিই সেগুলো যেন একটা হালকা শেডের হয়। কেননা প্রথমে যদি আমি ডিপ শেড দিয়ে দিই তাহলে কিন্তু তার ওপরের যে কাজ আমি করব, শাড়ির ভাঁজগুলো করব বা মুকুটের ওপরে যে ডিজাইনগুলো করছি সেগুলো তখন কিন্তু আর ফোটানোটা খুব মুশকিল হয়ে যাবে। তাই প্রথমেই যদি আমি ডিপ খয়েরি দিয়ে ফেলি মুকুটে, তার ওপরে তখন আমাকে হয় সাদা রং দিয়ে ফোটাতে হবে বা হালকা হলুদ দিয়ে ফোটাতে হবে। সেক্ষেত্রে এতটা সফটনেস ব্যাপারটা কিন্তু আসবে না। তাই এটা মাথায় রাখতে হবে, প্রথমে হালকা রং দেব এবং তারপরে ওই টাইপের কোনো একটা ডিপ শেডের রং দিয়ে বা সেটার সঙ্গে যেটা যায় সেই রকম টাইপের একটা ডিপ শেডের রং দিয়ে আমি ডিটেলিংগুলো করব। আমার এই ছবিটাতে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করিনি, কিন্তু যদি কেউ এটাকে ট্রাই করে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার রাখবে। হালকা খয়েরি বা ইয়েলো আকারটাকে খুব হালকা করে একটা মাটির লেয়ারের মতো যদি দেওয়া যায়, ভালো একটা লুক আসবে কিন্তু ছবিটার ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে পদ্ম ফুলগুলোতে প্রথমে হালকা পিঙ্ক দেওয়াই ছিল, হালকা পিঙ্কটা একটা শেডের মতোই দেওয়া ছিল, মাথার দিকটাতে একটু ডার্ক করে দেওয়া ছিল, তারপরে সেটাকে হালকা করে মেশানো ছিল। সেই রকমভাবেই আমি ডার্ক পিঙ্ক দিয়ে একটা লাইন লাইন করে শেড করে দিলাম। যে তারপরের কাজ হলো হাঁসের যে লেজটা, ওটাই অ্যাকচুয়ালি এখানে চালির কাজ করছে, সেটাকে পালক ফুটিয়ে তুলতে হবে, পালকের মতো ডিজাইন সেখানে, তাই আমি এঁকে দিচ্ছি। সেটাও করছি ওই হাঁসের গায়ের যে রঙটা গ্রে কালার, সেই গ্রে কালার দিয়েই, শুধু লাইনের মাধ্যমেই ওই চালিটা আঁকা থাকবে। এখানেও কিন্তু খুব ডার্ক গ্রে ইউজ করলে জিনিসটার যে সফটনেস ব্যাপারটা সেইটা কিন্তু চলে যাবে। এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখতে হবে। কালার আমি কেমন ইউজ করব, হাঁসের গায়ের রং কেমন হয়, খুব সফট একটা কালার হয়, তাই সেখানে আমি কখনোই ডার্ক রং কিন্তু ইউজ করব না। লাস্টে একটুখানি ফুটিয়ে তোলার জন্য আমি ডার্ক একটা গ্রে দিয়ে শেড করে দেবো, লাইন করে দেবো জাস্ট বর্ডার করে। এরপরে এখন চলছে কালোর কাজ। এখানে একটা বিষয় একটুখানি লক্ষ্য রাখতে হবে যে আমি কিন্তু গয়নাগুলো আগে করিনি, গয়নাগুলো করব একদম শেষে। তার আগে আমি কালোর কাজটা করে নেব। চোখটা এঁকে নিয়েছি, চুল করে নিলাম, কারণ চুলে একটা গয়না থাকবে, সেইটা যেহেতু আমাকে করতে হবে পরে, সেজন্য এখানে কালো রঙটা আমি আগেই করে নেব এবং তারপরে আমি একটু ডার্ক গ্রে দিয়ে পুরো গয়নাগাটিগুলো করব। গলার হারটা, কানের দুল বা কানের পাশে যে ডিজাইনটা থাকে, হাতে চুড়ি টুড়িগুলো, ওগুলো সব আমি পরে করব, কালোর পরে। আর এখানে যে বর্ডারটা করছি, কালোর বর্ডারটা, সেটা কিন্তু একদম পুরো ছবিটার মধ্যে আমি বর্ডার করে দেবো না, কোথাও কোথাও একটু ফাঁকাও রাখতে হবে। যেমন মা সরস্বতীর যে গায়ের স্কিন কালারের পাশ দিয়ে সবটা কিন্তু আমি বর্ডার করব না কালো দিয়ে, তাহলে ন্যাচারালিটি ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আর কালীঘাটের পটের ক্ষেত্রে পুরোপুরি বর্ডারটা আমি দেখেছি সেটা থাকে না। অনেক পটের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদম পুরোটাই বর্ডার করে দেওয়া হয়, কিন্তু কালীঘাটের পটের ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না, অনেক কালো রঙের ব্যবহার এখানে কম হয়। এখানে গয়নার যে ডিজাইনটা করছি সেটা কিন্তু কালো রং দিয়ে করছি না, এটা হচ্ছে ডার্ক গ্রে, কালোর পরিমাণ একটু বেশি এই গ্রেটার মধ্যে। এই গয়নাগুলো আঁকার ক্ষেত্রে যখন হাতটা আমি চালাবো, মানে সরু এই ধরনের লাইনের কোনো কাজের ক্ষেত্রে হাতটাকে যদি খুব স্লো টানা হয়, যে আমি খুব ধরে ধরে টানবো বলে বেশ আস্তে আস্তে লাইন টানলাম, সেক্ষেত্রে কিন্তু লাইনের যে
স্ট্রেংথটা সেক্ষেত্রে কিন্তু নষ্ট হবে। তাই লাইনটা একটু স্টেডিলি ধরে খুব ফাস্ট টানতে হবে, তবেই এরকম একটা চেহারা পাওয়া যাবে লাইনের। তো এই হলো সম্পূর্ণ ছবিটা মোটামুটি কমপ্লিট। আর 2 দিন পরেই সরস্বতী পুজো। তো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। এটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।